তার মুখের উপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে, ওই বেরিস্তা কত বড়, তেস্তা তোস্তা নদীর মধ্যে নিজের মতো না, ওটাকে ফারাক্কা বেরিজের সমান তাও না, মহানন্দার মতো তাও না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য বিবির কাছে কেঁদেছিলেন, বিবিরে 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই পুলসেরাতে পার হতে গিয়ে চামড়া গুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হবে? এখানে মাটি এতগুলো নিয়েছেন, ডাস্ট করে ধুলা, আর এই লোহাকে মেশিনে গুঁড়ো করে ধুলা করে মাটি আর লোহা মিশে গেল। লোহা বলা বের করা যাবে কি? লোহাটাও যত ডাস্ট পাউডার, মাটিটাও তো পাউডার, লোহা গলা বের করা যাবে কি? লোহা গলা বের করা যাবে অতি আসানে। শুধু একটা চুম্বককে ঘুরিয়ে দেন, লোহা সব চুম্বকের কাছে হাজির হবে। তেমনি পুলসেরাতে মানুষ যখন পার হবে, আর জাহান্নামীদের জন্য, যার বডিতে গুনাহ আছে তার জন্য চুম্বক হয়ে যাবে জাহান্নামটা। কারণ পুলসেরাতে নিচে আছে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় ঘাত মে হ্যাঁ, ঘাত বলা হয় তাক করে আছে। আপনি আমাকে মার্ডার করবেন, পিস্তল নিয়ে রেডি হয়ে আছেন, আমার সামনে নয়, এই রাস্তার কোন একটা ঝোপে চুপ করে বসে আছেন, আর চোখ দুটিকে বাদবাকির মতো করে আছেন। কে গেল, কে গেল, কুমারগঞ্জ থেকে কে এলো, কে গেল। যখনই আমাকে দেখবেন আপনি পিস্তলটা চালিয়ে দেবেন। ঠিক জাহান্নামকে এমন একটা ট্রেনিং দেয়া আছে বেটিরে, জাহান্নামের উপর দিয়ে মানুষ যখন পার হতে শুরু করবে, বেপরদা বেশ্যা যখন যাবে, লুচ্চা যাবে, মাতাল যাবে, সুদারু যাবে, ঘুষখোর যাবে, জুয়ারি যাবে, জাহান্নামকে টানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা। জাহান্নাম হচ্ছে যারা পৃথিবীতে বিদ্রোহ করতে করতে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের থাকার জায়গা। তাদের থাকার জায়গা লিত্তাকিনা মাআবা। কতদিন থাকবে জাহান্নামে, কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষ জাহান্নামে হুব্বা দিয়ে গণনা দিয়ে গুনবি। সাজা আছে দুনিয়াতে। আমি আপনাদের মসজিদের ইমাম মক্তবের ছেলেগুলোকে পড়াই, দুটা বাচ্চা ছেলে ঝগড়া করে, লাঠি নিচে একবার মারলে মরে যাবে, বলতে ভয় দেখা, দুজনাকে লাঠি মেরে শেষ করে দিব। বদমাস
चल चल तांगा तांगा बस और तीन बार ছেড়ে দিলাম সব থেকে ছোট সাজা দিলাম তাंगा বলার পর ছেড়ে দিলাম তা আল্লাহ যদি ওইরকম ভাবে ছোট সাজা দেয় জাহান্নামে কতদিন যাবে পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয় পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয় পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয় 365 দিনে বছর হয় 365 দিনে বছর হয় 365 দিনে বছর হয় আল্লাহ বলছেন এটা হলো ইহকালের হিসাব ইহকালের হিসাব মানে এই জগতের হিসাব মরার পরের জগতে সূর্য উঠবে না ডুববে না দিন হবে না রাত হবে না 24 ঘন্টা থাকবে না মিনিট থাকবে না সেকেন্ড থাকবে না ঘন্টা থাকবে না কাল থাকবে না দ্বিপদ থাকবে না প্রহর থাকবে না এই হিসাবগুলো বাদ চলে যাবে সেখানে হিসাব শুরু হবে লাবিসিনা ফিহা আহকাবা জাহান্নামের হিসাব শুরু হবে যুগ 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 মানে হুকবা 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 আর কিয়ামতের হিসাব বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন 50,000 বছরে একটা দিন হবে এবারে হিসাব করে না আমার সাথে হিসাব করে 24 ঘন্টায় একদিন 365 দিনে এক বছর এইরকম 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে মরার পরে দিনগুলো পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে ওই দিনে 365 দিনে বছর হবে সেই বছরে 70টা বছর যখন পার হবে বন্ধুরে তখন জাহান্নামের একটা হুকুবা হবে ওই বছরে 70টা বছর 365 দিনে যে বছরটা হয় 50,000 বছরে একটা দিন হবে ওই দিনে 50,000 বছরে একটা দিন হবে সেই দিনে এক বছর দু বছর করে 70 বছর যখন পার হবে তখন জাহান্নামের একটা হুকবা হবে না আস্তাগফিরুল্লাহ 80 বছর যখন পার হবে তখন জাহান্নামের একটা হুকবা হবে আল্লাহ বলছেন জাহান্নামীদের ন্যূনতম হিসাব হবে পৃথিবীতে সব থেকে ছোট সময়ের নাম হলো সেকেন্ড সেকেন্ডের থেকে ছোট সময় আর নাই আর জাহান্নামী সব থেকে ক্ষুদ্রতম সময়ের নাম হলো হুকবা তার মানে 50,000 বছরের দিনগুলোতে 80 বছর পার হলে একটা হুকবা হবে জাহান্নামের তখন একটা প্রহর পার হবে অতএব বন্ধুরে আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে দুনিয়াবাসী রে তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও জাহান্নাম কঠিন জায়গা অনেক কথা আপনাদের সামনে বলা হলো অনেক কথা মা আমার এবার দু তিনটি জিনিস বলবো আপনাদেরকে একটা ধ্যান রাখবেন হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইযিন খাসিয়া
আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু উজুহুন ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। একটা ছোট কথা আপনাদেরকে 2 মিনিট বুঝাই। মানুষ অনেক আমল করেনি, জাহান্নাম যাবে, গুনাহ করে। সহজ একটা লোক নামাজ, রোজা, পর্দা, যাকাত, হজ ভালো আমল করেনি, জাহান্নাম যাবে, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলছেন যেটা হিসাব মিলবে না, আপনি আমি মিলাতে পারবো না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা এত আমল করবে, তাদের আমলের বহর হবে গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, নামাজ রোজাতে ঢেরে লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে। একটা আয়াতে 4 রকম তাফসীর হবে। আমল মানে হলো কাজ, গুনার কাজ গাদা করেছে, জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে, এই বাঁশ লিয়াই, এই চট লিয়াই, এটা কর, যাও এটা দোকান লিয়াই, এটা কর, এটা কর। সকাল থেকে লোক করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসলের পরে আর পা উঠছে না, ঠকে গেছে। যে মসজিদে বসে জোরে রিক্সা গেছে, আমি ক্লান্ত, এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে ঠকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে ঠকে যাবে, নামাজ সারা রাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, ঠকে যাবে, শেষখানে জাহান্নাম যাবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, গাড়ি মারা, মিথ্যা কথা বলা, বেপরদা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছে, ঠকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে কিন্তু আমলে তার রাসূলের হাদিসের সঙ্গে মিলছে না। সেই ইমাম ধরেছে, রাসূলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা, গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকরা চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, বিলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে ঠকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, যেগুলো করেছিস আমার রাসূল করেনি, সাহাবী করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুমি কি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রাসূলের মতো করেছে, নবীজি যেমন 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 বলেছেন ওই রকম আমল করেছে। একটু হাদিসের বাইরে নয়, কোরআনের বাইরে নয়। আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে। কি বলছে? হ্যাঁ যাবে। এরপরও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক, কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না। এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। ইখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া,
সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি। কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি। বেপর্দা বেহায়া বেলিয়া ঘুরেছে। আর আল্লাহ বলেছেন, আর রেজালকা ওয়ামুনাল নিসা, তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, চারটা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে এক গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফুরুক দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকামিন আইন আনিয়া, গরম ফুটন্ত টক করে পানি ফুটছে। ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকামিন আইন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাতুন ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে। গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। তাদের জন্য নাই পানি, ইল্লা হামিমা ওয়া গাসাকা। জাহান্নামীরা পুড়ে রক্ত পুঁজের একটা ট্রেন বয়ে যাবে, ওই ট্রেনের গরম পানি রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সম নারী ভুড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইয়াসমিনু ওয়া লা ইগুনি মিন জু, ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি, মসজিদে ঢুকে যায় এই বেঈমান সরকার, চাওয়ালা সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে। অন্য রাজ্য বলে কেরলা, বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুখে দিলে, তামিলনাড়ু ওকে তওবা করে না। আর এই হারাম মহিলা এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায়, কেউ বুঝতে পারে মোদির থেকে এক কালমাগিনী একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ জানে। আমাকে দেখায় কোনখানে আছে, দেখবে হাদিস কোরআনে সূরা আরাফের ভিতরে আছে। দেখবে ঈমানদাররা বেঈমানদেরকে বলবে, এ বেঈমান, তুই কারণ এসেছিস এখানে, জানিয়েছিলি তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আত্মনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ মাফ করুন, সকলকে আমাদেরকে ক্ষমা করে দিন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, করে আমার নাম ধরে ডাকছে, তখন জীবন তোর কি হলো, মানে ঠান্ডা পানি হাদিসে আছে। আবার ফেরেশতা বলল, আল্লাহকে জিজ্ঞেস করে আছি, ও আল্লাহ বলে চিৎকার করবে তার 1000 বছর।
দ্বিতীয় 1000 বছর যাওয়ার পর ফেরেশতা এসে বলল, খবর এনেছি, খবর আনতে 2000 বছর যখন শোনানো কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে চিকতে দেয়া হবে না, জিভে এক ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোন জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন দেবে নারী বই বলে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামীরা পুরো শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন নিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবরে গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে, কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। نادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। মদখোর যারা বোতল খেয়েছে, মদ, দোজখের আযাব বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে। রান্দি মেয়েদের নিচে যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরে নির্যাস, জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পড়বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে। আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। ওই শ্রাপটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, 4 জন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে চিৎকার করে। তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেৎ আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না। তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেয়া হবে, হুটিচুটি করে ধরে বেড়াবে, আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করে হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী বুড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে, ওইগুলোকে টেনে হিচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের কাছ থেকে ওরা। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা করবে, ওটা হলো সুদখোর, যারা পৃথিবীতে চগলখড়ি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নাম
জাহান্নামকে তোলপাড় করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফায়সা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে খুব মানে নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পৌঁছ বইবে, আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এদেরকে আল্লাহ মাফ করবেন না। আর কত এক একটা যাদের এক একটা হিংসা। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজন ফোন করে হাদিসের হাওয়ালা চেয়ে হুকুমটা আমি দিতে পারিনি, সব ক্লিয়ার বলছি। পেয়েছিলেন কোথায়? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, হরিরামপুর এলাকা। ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, বই পেলাম, বাংলা বই। তো পড়লাম, তো লেখা ছিল, তখন পড়েছি, মুখস্থ হয়ে ভালো করিনি, ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলেমকে জিজ্ঞেস করেছিলাম, এরকম কোন হাদিস আছে? উনি বলেছিলেন সে শিক্ষার ভিতরে নাই, তবে হাদিসটা ধার্মিক শরীফ। তখন বুঝলাম মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন শাবে মেরাজে গেলেন, শাবে মেরাজে গিয়ে যখন জাহান্নাম দেখতে গেলেন, তখন দেখছেন জাহান্নামের ভিতরে একটা মেয়েকে চারটা হাত পায়ে শিকল দিয়ে টেনে দিয়েছে, না নিচে আছে না উপরে আছে, চার হাত পায়ে শিকল, আর এইরকম পাঞ্জা লড়ছে, আর এত চিৎকার করছে, সমস্ত জাহান্নামীদের মাথার বিদার লাগিয়ে দিচ্ছে ওর চিৎকারে। মেয়েটা কি হয়েছে? মেয়েটার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, অসংখ্য বাচ্চা রয়েছে, কুকুরের বাচ্চার মতো কাউ 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 করছে বাচ্চাগুলো, প্রসব হয় না, প্রসব যন্ত্রণাও থামে না। এবার মেয়েটা খুব সমস্যার মধ্যে রয়েছে। অন্য জাহান্নামীরা বলছে চল ওই মেয়েটাকে প্রসব করিয়ে দিই, তাহলে হয়তো খানিক সুস্থ হবে। ছাত্রীর মতো তো করবে না, দায় মায়ের মতো তো করবে না, ডাক্তারের মতো তো করবে না। ওদেরকে ওই মেয়েটাকে নামাবে, নামানোর পর তার হাত পা পেটে বুকে চড়ে নেবে, আর তার পেশাবের রাস্তা দিয়ে আগুনের সিকি দিয়ে একটা একটা বাচ্চাকে টেনে বার করবে, আর এক একটা বাচ্চাকে প্রসব দিতে জাহান্নামের ভিতরে 70টা করে বছর বের হয়ে যাবে। মেয়েটা কি গুনাহ করেছিল? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল মেয়েটাকে কেন এমন সাজা দেওয়া হচ্ছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, স্বামীর খিদমত করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, গান খেরাত করেছে, পৃথিবীর কোন ভালো কাজ মেয়েটার বাকি নাই। রাত রাত নামাজ রোজা তেলাওয়াত করেছে, শুধু মেয়েটা একটা গুনাহ করেছে। সেই গুনাহটা হলো জীবনে পর্দা কি জিনিস জানে না, বেপর্দা করেছে। আর ওর দিকে যতগুলো পুরুষের নজর পড়েছে, এক একটা নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। শুধু একটা পুরুষের পক্ষে একটা নয়, একটা পুরুষ যদি 5 বার দেখেছে তো 5টা। এই বাচ্চাগুলো ওর প্রসব হবে না যতদিন ওকে ওই রকম করে টেনে টেনে বের না করা হবে। অতএব মা আমার, বোন আমার, বেপর্দা যে কি কঠিন শাস্তি আছে জাহান্নামের ভিতরে, কঠিন শাস্তিতে বুঝতে পারবে। আমরা জানি এগুলোকে আমরা তাওয়াক্কুল করি না, এর নাম জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন।
দোয়া দিলাম যে আমিন বলার মতো মুখে মানুষের মুখ দিয়ে একবার আমিন বের হবে। বাংলাদেশে ছিলাম, একটা কথা বাংলাদেশের বক্তা ভালো লাগে, মানে শ্রোতারাই বক্তাকে বকি। এতক্ষণ আমিন শব্দটা যা হতো তোলপাড় হয়ে যেত, ওরা চাইছে আল্লাহ থেকে মাফ। এখানে 3 বার দোয়া দিয়েছি আমি তখন থেকে, যারা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, এই পর্যন্ত 3 বার বলা হয়েছে। আমিন বলছে দরকার নাই, মুক্তি লিয়া দরকার। জি ভাই হাসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددا। জি জি, কত সুন্দর কথা, সুন্দর কথা। একবার ভাবেন 4টা গুনার কথা আল্লাহ বলেছেন, 4টা গুনাহকে গুনিয়ে দিয়েছি, মা বোন শুনলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে, গীবত করে, সামনে সামনে অপমান করে, সামনে সামনে বলে অপমান করে। একটা পেছনে গীবত করে আর একটা সামনে সামনে অপমান করে। আল্লাতি তৎকানে আল্লাতি জামা মালাও ওয়া আদ্দাদা, আর মালকে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে হিসাব করে আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন সঙ্গী ছাড়া হবে না। আমার মাল আমার কোনদিন গোনা 4টাকে শুনে দেন। যে মানুষের পেছনে কথা বলে বলে গীবত করে মানুষকে কষ্ট দেয়, 2 নম্বরে সামনে সামনে বলে মানুষকে অপমান করে, 3 নম্বরে মালকে গুনে গুনে রাখে, 4 নম্বরে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ বলছে এদের শাস্তি কি হবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলাউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন কখনোই নয় এদেরকে আমি হুতামাতে দিব, কখনোই নয়, মানে আমি মাফ করব না, এদেরকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে বলল কি হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ প্রচলিত আগুন। এটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের আগুন লয়, কাঠের লয়, কয়লার লয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলাউ আলাল আফইদা, এই আগুনটা শুধু চামড়া পোড়াবে না, এই আগুনটা এমন আগুন কলিজাটাকে আঙার করে লাল করে দেবে, হৃদয় পর্যন্ত যাবে, হাড়ের ভিতরে ধরবে, রগে রগে ধরবে। সেদিন কি করব? সেখানে বড় বড় খাম্বা আছে, তাদেরকে ওই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে, খাম্বাতে বাঁধা হবে, তারপরে আগুন চালানো হবে।
দেখেন জিনিসটা খুলে বুঝেন। গোনা হলো কোনে চাকা, পেছনে কথা বলে বিপদ করে কষ্ট দেয়, সামনে অপমান করে মালকে জমা করে ভাবে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তার সাজা কি বলেন? জ্বলন্ত আগুন তাকে দেয়া হবে আল্লাহ, আর তার হৃদয় কলিজা সব জ্বালিয়ে দেওয়া হবে। খাম্বাতে কি আমাদের মোবাদ দাদা, সেই খাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে, আর তাদেরকে সেই জায়গায় বেঁধে আগুনটা চালানো হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم عن أيديهم وبأيمانهم بشراكم اليوم خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور দেখেন আল্লাহ কত সত্য কথা বলছে। আমি আয়াতটা বের করলাম। আল্লাহ বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। কঠিন কিয়ামতের দিনে যারা জান্নাতি হবে তাদের সামনে আর ডানে নূরে চমক মারবে, আই নূরের আলোতে ওরা ধীরে 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 জান্নাতের দিকে যাবে। যখন জান্নাতের দিকে যাবে, সেই জান্নাতের ভিতরে রয়েছে নহর প্রবাহিত, আর সেখানে থাকবে চিরদিন। এটা তাদের আল্লাহ তরফ থেকে দেয়া হলো। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে আর নূরের চমক নিয়ে তারা জান্নাতে যাবে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। ওই কিয়ামতের মাঠে যারা বেঈমান মুনাফিক আছে তারা নূরের আলো পাবে না, তারা মনে মনে ভাববে আমরা চলে যাব, পুড়ে যাব, জাহান্নাম চলে যাব। তখন ওই ঈমানদারদেরকে ডেকে বলবে, তোমাদের সাথে আমাদেরকে করে নাও, চলো একসঙ্গে জান্নাতে চলে যাই। ও তখন বলবে, তুমি ফিরে যাও ওইখান থেকে, আমি যেখান থেকে নূর নিয়ে এসেছি ওইখান থেকে তুমিও নূর নিয়ে এসো। ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে আনো। তার মানে আল্লাহর কাছে ফিরে যাও। আরেকজন তফসীর করছে, এর মানে হচ্ছে দুনিয়াতে ফিরে যাও, যেখানে নূর ছিল সেখান থেকে নূর নিয়ে এসো। এই কথা যখন বলবে, ওই লোকটা একবার পেছন দিকে তাকিয়ে দেখবে করে
আমাকে তো আল্লাহর কাছে যেতে বলছে, আল্লাহ তো আমাকে নূর দেবে না। ওর মনটা তখন বলবে একে 7 সালও হবে না, আল্লাহ তো নূর দেবে না, তাহলে তো আমি জাহান্নাম চলে যাব। তখন ওই লোকটার জন্য ওই লোকটা তখন ওই জান্নাতি লোকটা যে নূর নিয়ে জান্নাতের দিকে গেছে ওর দিকে মারবে দৌড়, এমন দৌড় মারবে ওর কাছাকাছি যখন যাবে তখন উপর থেকে একটা দেয়াল চলে আসবে, বিশুরিল্লাহু বাবু বাতিনু ফিহি রাহমাতুন। ওইখান থেকে দেখবে ওই লোকটা রহমতে চলে গেল, আল্লাহর ঘরে চলে গেল। ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যেখানে রয়েছে যে আগুনে আযাবে পড়ে গেল। এই লোকটা যখন চেষ্টা করবে ওই পাখিটা লোককে ওর কাছে যাব, আল্লাহ আগুনটা তার পায়ের কাছে করে দেবে, আর সে তখন টপ করে আগুনের ভিতরে পড়ে যাবে, মুখ বন্ধ থাকবে না। ইয়ার মুখ তখন কি বলবে? এখানটা একটু ধ্যান দিয়ে শুনতে বলছি আমি, একটু ইচ্ছা করে বলছি আপনারা ধ্যান দেন। ও তখন জানবে গড়তে যাওয়া চিল্লাবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, হে জান্নাতি আমি কি তোমার সঙ্গী ছিলাম না? উত্তরে বলবে কলো বলা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, তুমি আমার সঙ্গী ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। দুজনের তর্ক চলতে চলতে ওই জান্নাতীটা বলবে, হ্যাঁ ঠিকই, তোমার আমি সঙ্গী ছিলাম, প্রতিবেশী ছিলাম, কিন্তু আমি রোজা রাখতাম, তুমি রোজা রাখতে না। তুমি দিনকে সন্দেহ পোষণ করতে, আমি সন্দেহ পোষণ করতাম না। তুমি যে কিয়ামতকে হেয় করেছিলে, আজকে বাঁধা পড়েছো যে কথা বলছো, আমি হেয় করিনি, আল্লাহর ভয়ে আমল করেছি, এই ধরনের কথা বলবে। এমন সময় মধ্যখানে আল্লাহর আওয়াজটা আসবে, হাত্তা জাআ আমরুল্লাহ, আল্লাহর আওয়াজটা যখন ঢুকবে তখন বলবে ওয়া গারাকুম বিল্লাহিল গারার, হে ধোঁকাবাজ, তুই আমাকে ধোঁকাই রেখে ধোঁকা আমার ব্যাপারে তোর ভিতরে ধোঁকা ছিল, আজকে আমিও তোকে চিরদিন ধোঁকার ভেতরে ফেললাম। আমার দিন যেন তোর সঙ্গে ছিল, আমার সঙ্গে খেলছিলি তুই, যা যা তুই জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যখন যাবে মানুষ কতদূর চিন্তা রাখবে দেখেন। জাহান্নামে ঢুকে গেছে, নিচে চলে গেছে, তখন ওর মন বলবে, আমি তো খোঁজবার শুনেছি, মৌলবীদের মুখে শুনেছি যে কোনো বিপদে পড়লে তুমি সাদকা করো, ফিদিয়া দাও, হাত দান করো, তাহলে আল্লাহ তোমাকে ওখান থেকে বাঁচিয়ে দেবে। তাহলে তখন জাহান্নামে এসেছি, তার ফিদিয়া করবো। তো বলো কি করবো, কিছু তো নাই, এখানে তো টাকা পয়সা নাই, ব্রেন দেখেন, ওর ব্রেন কাজ করে। ও আমাকে যখন আজরাইল চলে এসে, আমাকে যেদিন আজরাইল টেনে নিয়ে আসে এই জগতে, সেই দিন আমি আমার ছেলে পেলে, বউ বিটি, স্ত্রী, মা বাপ, জমি জায়গা, পুকুর বাগান, ব্যাংক ব্যালেন্স সব ফেলে দিয়ে চলে এসেছি। হয়তোবার আমার ছেলে মেয়েরাও এখানে চলে এসেছে, মালগুলো থাক আর না থাক সব তো আল্লাহর জিম্মায় আছে। তখন সে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, আজকে ফাঁক করে দেব, জান মাল সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ফালিয়াউমা لا يأخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار يا مولاكم وبئس المصير।
আল্লাহ বলবে বান্দারে যেমন জাহান্নামের আযান নাই, নামাজে নাই, এখানে দান খয়রাতে নাই, যেদিন তোর কাছে চাওয়া হয়েছিল মসজিদের জন্য সেদিন তুই দিসনি, সেদিন যদি দিতিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোর জান্নাতে ঘর বেনে থাকতো, সেদিন তুই দিসনি, ধোঁকা পছন্দ করেছিলি, তোর মন বলেছিল এ থেকে দুনিয়ার মাল অনেক ভালো। আজকে তুই বিপদে পড়ে যতই চিৎকার কর আমি আল্লাহ তোকে আর দিব না, খালি আমালাই অখুদ মিনকুম ফিদিয়াতুন, এখানে কোনো রকমের ডোনেশন নেওয়া হবে না। ঝেড়ে জবাব দেবে, ঝেড়ে জবাব দেবে। আজকে এখানে কোন রকম ফিদিয়া নেওয়া হবে না। তুই যে কটা লোক বসে আছে আমি আজকে আপনাদের সামনে বক্তব্য রেখেছি, টোটাল গোটাটাই জাহান্নাম। আমাকে বলা হয়েছিল জাহান্নাম একটা কঠিন জিনিস, এ ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, আর শেষ কথাটা রাখলাম জাহান্নামের মানুষ দিতে চাবে আল্লাহকে, আল্লাহ নেবে না, আর আল্লাহ আজকে নিতে চাইছে, মানুষ দিতে চাইছে না। তো কোন আল্লাহর গোলাম আছেন? আমার আগে ইবাদুল্লাহ বলছিল ৫,০০০ টাকা একটা দিয়েছে, এমন কেউ আছেন? আমি আপনার জন্য খাস দোয়া করব। জি ৫,০০০ টাকা দেন এলো, জি দোয়া তো করবি। কেউ আছেন ৫,০০০ টাকা দেন একটা, তাহলে জোড়া হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা ৫,০০০ টাকা দেনওয়ালা? এতগুলোর ভিতরে কেউ নেই। জি জি কোন আল্লাহর গোলাম ৫,০০০ টাকা দেনওয়ালা? আচ্ছা এই যে লোকগুলো বসেছে আরেকবার চাঁদা ভাইরা আপনারা দেন, ১,০০০ করে দেন, ১,০০০ করে দেন। জি জি এবার চাদর এই চাদরে দিয়ে যান, মেয়েদের ভিতরে একবার চাদর মা বলে না, এটাই শেষ বক্তব্য, আর কোন বক্তা নেই। বিধায় আপনারা যার কাছে যা আছে আল্লাহ রাস্তে দেন। আমি ভেবেছিলাম ১২টা 12:30 বাজছে। আপনারা কে আছেন? যতগুলি লোক বসেছেন ১,০০০ টাকা দেনওয়ালা কেউ আছেন? ভাই আমার ১,০০০ টাকা দেনওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ২,০০০ আছে। ৫,০০০ দেনওয়ালা পাচ্ছি না, ২,০০০ আরেক ভাই দিয়ে গেলেন। ভাই ১,০০০ টাকা দেনওয়ালা কেউ আছেন? ১,০০০ টাকা কেউ আছেন? ১,০০০ টাকা দেনওয়ালা? মা বোনেরা ২০০-৫০০ যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দিতে থাকেন। আর আপনারা দেন, এখানে যদি কেউ ৫০০ টাকা করে দেন, দেখলাম তো এই যখন ছিল ইবাদুল্লাহ তো দিলি ৫০০ টাকা দেনওয়ালা কেউ নাই। ভাই যতটি লোক আছেন ৫০০ টাকা করে যদি দেন তাও ইনশাল্লাহ ২০-২৫,০০০ টাকা হবে। কেউ আছেন আল্লাহর গোলাম মসজিদের জন্য? একদিন আপনি দিতে চাইবেন, দেওয়া হবে না। ওই আয়াতটাই শোনালাম, মাশাআল্লাহ একজন হয়েছে ৫০০ টাকা। দেখি এটা ১০ পুরা করে যায় কিনা। একজন হয়েছে ৫০০, নাম্বার ২ ৫০০, নাম্বার ৩ ৫০০, নাম্বার